ইলাস্ট্রেটর CS6 এ এবার আমরা দেখব আমাদের নেক্সট যে টুলটি রয়েছে ম্যাজিক ওয়ান্ড টুল। ম্যাজিক ওয়ান্ড টুলের মাধ্যমে কীভাবে আমরা সিলেক্ট করতে পারি। মনে রাখতে হবে ম্যাজিক ওয়ান্ড টুল এখানে ডবল ক্লিক করার পর এরকম একটি প্যানেল আসবে এবং এখান থেকে আমরা ফিল কালার অনুপাতে সিলেক্ট করতে পারবো, অপাসিটি অনুপাতে সিলেক্ট করতে পারবো এবং ব্লান্ডিং মোড অনুযায়ী সিলেক্ট করতে পারবো। তো প্রথমে এক্সাম্পল হিসেবে আমরা ফিল কালার সিলেক্ট করি। এখানে আমরা দেখতে পাচ্ছি ডি এবং এ, জি এবং এল, আই এবং টি এর সাথে এর যে কালারের মিল রয়েছে এই অনুপাতে যদি আমরা সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমরা যদি আই সিলেক্ট করি অটোমেটিকলি টি সিলেক্ট হবে এবং এর সাথে আমরা 32 টলারেন্স আমরা এখানে দেখতে পাচ্ছি। যত টলারেন্স ভ্যালু বেশি থাকবে তত আমাদের অল্টারনেট কালারকে সে সিলেক্ট করবে। এই কালার এবং এই কালারের ভিতরে কিছুটা পার্থক্য রয়েছে। এটি আমাদের একটি লাইট টাইপ কালার, এটি আমাদের ডার্ক টাইপ কালার। যদি এখান থেকে টলারেন্স ভ্যালু আমরা 5 করি এবং নেক্সটে আমরা টিতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি আই এবং টি। যদি এখান থেকে আমরা 10 আমরা নেক্সটে আবারও সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছি এই দুটি সিলেক্ট রয়েছে। কিন্তু আমরা যদি এখানে 32 ডিফল্ট টলারেন্সে আমরা এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এই টিটাও আমাদের সাথে সিলেক্ট হবে এবং আমরা এখানে যদি ডিকে সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছি ডি, এ এবং এন এখানে এই তিনটি কালার সিলেক্ট হয়েছে। সেই ক্ষেত্রে আমরা যদি এখানে 5% টলারেন্স দিয়ে আমরা সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের শুধু ডি এবং এ সিলেক্ট হবে। এরপর রয়েছে আমাদের অপাসিটি এবং ব্লান্ডিং মোড। এছাড়াও আমরা যদি এখানে শো স্ট্রোক অপশনে যাই এবং এখানে দেখতে পাচ্ছি স্ট্রোক কালার, আমরা ইচ্ছা করলে স্ট্রোক কালার অনুপাতেও সিলেক্ট করতে পারি। মনে করুন আমরা দুটি অবজেক্টের স্ট্রোক কালার চেঞ্জ করব, সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে জি সিলেক্ট করার পর আমরা এটিকে স্ট্রোক কালার দেব এবং স্ট্রোক কালারটি নির্বাচন করব এখান থেকে রেড, কফি এবং টিতে আমরা এখানে কফি সিলেক্ট করব। এরপর আমরা স্ট্রোক কালার অনুপাতে সিলেক্ট করব। যদি আমরা এখান থেকে জিকে সিলেক্ট করি তাহলে অটোমেটিক টি সিলেক্ট হচ্ছে, কিন্তু এখান থেকে টি সিলেক্ট করলে শুধু টি হচ্ছে কারণ এর কোনো স্ট্রোক কালার অ্যাক্টিভ নেই। এখান থেকে যদি আমরা জি তাহলে টি, অথবা আমরা যদি টিকে সিলেক্ট করি তাহলে জি অটোমেটিক সিলেক্ট হবে। এটি আমাদের সাধারণ অবস্থায় ম্যাজিক ওয়ান্ডের টুল। নেক্সট টাইমে আমরা এখানে রয়েছে অপাসিটি এবং ব্লান্ডিং মোড, আমরা এই দুটি দিয়ে কিভাবে সিলেক্ট করা যায় তা নিয়ে আলোচনা করব। আপাতত বেসিক ধারণা আমরা এভাবে কালার এবং স্ট্রোক কালার এবং ফিল কালারের মাধ্যমে এবং টলারেন্স ভ্যালু কমিয়ে বাড়িয়ে আমরা ইচ্ছা করলে আমাদের মাল্টিপল অবজেক্টকে সিলেক্ট করতে পারি। ধন্যবাদ।